বালু ও পাথর সমৃদ্ধ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ঢালারপাড় এলাকার সরকারি ডিসির খতিয়ানের জায়গা এবং ধর্মীয় জায়গা ব্যক্তি মালিকানার ১৭ কোটি টাকার প্রায় ৮০ একর বালু মহলের জায়গা অবৈধভাবে জোরপূর্বক দখল করে প্রতি রাতে লাখ লাখ টাকার সিলেকশন বালু পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছেন জামাল বাহিনীর লোকজন। তাদের ভয়ে নদী তীরবর্তী একাধিক বসতভিটার মালিক কেউ মুখ খুলে কথা বলার সাহস পাচ্ছে না। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাধাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকার সরকারি ধর্মীয় ব্যক্তি মালিকানা বিশাল প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ বালু ও পাথর মহল রয়েছে। ঢালারপাড় এলাকার পুরান লাউর মোজার সাবেক জেএল নম্বর ১৩৩, হাল জেএল নম্বর ৯১, নামজারি খতিয়ান ২৫,৫৭০, সাবেক দাগ ৪০৩/১৬ এবং হাল দাগ নম্বর ৫০১৫ এর ২ দাগে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর খতিয়ানের জায়গা বিশম্বরপুর উপজেলার ধনপন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তরঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ব্লায়েত হোসেন। বন পরিবেশ অধিদপ্তরের সরকারি জায়গা সহ মোট ৮০ একরের উপরে প্রায় ১০০ কোটি টাকার বালুচর পেশি শক্তির জোরে দখল করে নিয়েছেন জামাল বাহিনীর লোকজন। জামাল মিয়া আওয়ামী লীগের কর্মী হিসাবে বিগত ১৫ বছর এই জায়গা দখল করে প্রতিদিন ও রাতে ২০ থেকে ৩০টি ক্যাসার মেশিন পাথর লাগিয়ে পরে অর্ধশত কোটি টাকার সিলেকশন বালু ও পাথর লুট করে নিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি ঢালারপাড় গ্রামের ইসু মিয়ার ছেলে ভূমিখেকো মোহাম্মদ জামাল মিয়া, তার সহোদর রতন মিয়ার ছেলে আলমগীর হোসেন, সায়েদ মিয়া ও নয়ন মিয়া গংরা এখন নিজেদেরকে বিএনপির কর্মী বলে দাবি করে যাচ্ছেন। গত বছর ৪৫ বছর ধরে ভূমিখেকো জামাল মিয়া গংরা রূপের রানী জাদুকাটা নদীর তীরবর্তী ঢালারপাড় এলাকার ধুধু বালুচর দখল করে নেন। এখানে গত ১৫ বছর ধরে অবৈধভাবে শেভ মেশিন ও ক্যাশার মেশিন লাগিয়ে প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু ও পাথর উত্তোলন করে কৃত্রিম নদী বানানোর পাশাপাশি তারা বালু উত্তোলন অব্যাহত রেখে নদী তীরবর্তী গ্রামের একাধিক বসতভিটা হুমকির মধ্যে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। জামাল মিয়ার দৃষ্টিনন্দন ৩ তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ সহ তিনি ১০০ কোটি টাকার উপরের মালিক বনে যান। ওদের বিরুদ্ধে থানা এবং আদালতে একাধিক মামলাও রয়েছে। জামালগঞ্জের পেশি শক্তি ও অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত দেখাতে পারছেন না। এদিকে বিজিবি, স্থানীয় থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করলেও পুলিশ তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয়রা জানান, জামালগঞ্জের লাঠিয়াল বাহিনীর অত্যাচার, নির্যাতন ও জোরপূর্বক জায়গা দখল করে জিরো থেকে হিরো বনে গেলেও প্রশাসন নিচ্ছে না কার্যকরী কোনো পদক্ষেপ। এসব সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধারের সরকার ও প্রশাসনের জোর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। ভূমিখেকো জামাল মিয়া সহ ৪ জন বালুমহল দখলকারী আলমগীর গংরা তারা বলেছেন, তাহিরপুরের উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তি বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট হতে কয়েক দফার ৩.৫ লাখ টাকা নিয়েছেন। কেন উজ্জ্বলকে টাকা দেয়া হচ্ছে এমন প্রশ্ন করা হলে কোনো উত্তর দিতে পারেনি। এতে প্রমাণিত হয় ভূমিখেকো জামাল গংরা জোর জবর দখল করে জায়গা রেখেছে। ভূমির মালিক ব্লায়েত হোসেন, তার স্বজন মাসুক আহমেদ তারা বলেছেন, তাদের রেকর্ডীয় জায়গা জামাল বাহিনীর লোকজন জোরপূর্বক দখল করে প্রতিদিন লাখ লাখ টাকার বালু ও পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে। ভূমির মালিকানা দাবিদার মধুসূদন রায়, সহসভাপতি শ্রী শ্রী অদ্বৈত জনোদ্দাম পরিচালনা কমিটি, তাহিরপুর, সুনামগঞ্জ। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মালিক তিনি বলেন, জামাল মিয়া তার ছেলে আলমগীর হোসেন গংদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করে টাকার পাহাড় বানানোর সত্যতা নিশ্চিত করে জানান ভূমিখেকো জামাল মিয়া ওদের গ্রেপ্তার করতে তাহিরপুর থানা পুলিশকে নির্দেশনা দেওয়া আছে এবং প্রতিদিন ২ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করে ঢালারপাড় এলাকার যেন কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বাড়ি ঢালারপাড়, থানা তাহিরপুর, জেলা সুনামগঞ্জ। কি বলতাম আপনার কই এখন হইলো যে এই যে জায়গা ৫০ বছর আমার দখলে। আমি সরকারি রায়ও পাইছি। এটা হইলো পুরান লাউর মোজা। এবারে একদল এটা হলো দালাল চক্র, বুরহান। এরপরে বুরহানে একটা লোক বাইর করছে, ওই কি তার এর নাম হইলো বেলায়েত দিয়ে একটা মামলা করাইছে। আমি যাবি কইরা হুমকি টুমকি দিয়ে বাড়ি ঘর তোর ভেঙে লেবো, এন করবো সেন করবো, এই অবস্থা। হুমকি দিয়ে বালু ওরা নিত জোর করে নিত বালু, এটা বালু দিয়ে নিয়ে কেরা অবস্থা করে। জামাল উদ্দিন হইল দুষ্কৃতিকারী মানুষ, বুঝছেন নি। ছোট থেকে সে কুকাম খারাপ কাম করিয়া চলছে, ডাকাতি চুরি ইটা করে চলছে। এরপরে বর্তমানে এখন অদ্বৈতবাড়ির জায়গাটারে খাইতেছে জোর দখল করিয়া। আর এখানে আমার অদ্বৈতবাড়ির পাশে আমার 2 দাগে 65% জায়গা, এক দাগে আর এক দাগে হইল 50%। 65% হইল 5,500 দাগ আর 50% জায়গা হইল 5,007 দাগ। এই জায়গাটা জুড়ে খাইতেছে রুবেল, 2 রতন আর সাদ্দাম। দেখতেছেন বিগত বেশ কিছুদিন ধরে আমরা জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পার কাটা বন্ধের জন্য
ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, নৌ পুলিশ সবার সমন্বয়ে আমরা কিন্তু টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করতেছি এবং এটা দিনে 3 জন ম্যাজিস্ট্রেট 24 ঘন্টায় ডিউটিরত আছে। এরপর আপনি যে জায়গাটার কথা বললেন ঢালার পার বা জামালের চর নামক যে জায়গাগুলো, ওইগুলো তো আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, বাট অনেক সময় দেখা যায় যে তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে দু এক সময় তারা বালি কাটার চেষ্টা করতেছে। তো তার বিষয়ে ইতিমধ্যে একটি মামলাও দায়ের হয়েছে, ওসি সাহেবকে নির্দেশনা দেওয়া আছে তাকে আইনের আওতায় নিয়ে এসে আমরা সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করতে পারি, এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। মূলত জায়গাটা কার? এটা সরকারি জায়গা? এটা নদীর পাড়ে জায়গাটা প্রশাসনকে ম্যানেজ করে নাকি? না, প্রশাসনকে ম্যানেজ করতে বলতেছে, কি বোঝাতে চাচ্ছে এটা আমি জানি না। প্রশাসন এখানে কোনোভাবেই ম্যানেজ না, কারণ আমরা সরকারি স্বার্থ রক্ষার্থে এবং নদীর পাড় অবশ্যই এটা সরকারি সম্পত্তি, এটা রক্ষার্থে, পরিবেশ রক্ষার্থে আমরা সার্বক্ষণিকভাবে কাজ করতেছি এবং এটা যদি সে বানোয়াট কথা বলে এটা তার মন গড়া কথা। এতদিন ধরে এটা জানার পরেও আপনার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং আটক করার জন্য ওসি সাহেব নিজেই 2-3 দিন অভিযান পরিচালনা করছে। আমরা আশা করি অচিরেই তাকে আটক করতে পারবো।